سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। গত ক্লাস সমূহে আমরা খুতবা নিয়ে আলোচনা করেছি শরহে জামির আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি এতটুকু। আজকে হলো আম্মা বাদু। আম্মা বাদু নিয়ে অনেক আলোচনা, আম্মা নিয়ে, বাদু নিয়ে, এরপরে যেটা ফা নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। প্রথমে আমরা আলোচনা করব সর্বপ্রথম আম্মা বাদু শব্দটি কে ব্যবহার করেছে। সর্বপ্রথম আম্মা বাদু শব্দটি খুতবার মধ্যে প্রত্যেকে আমরা খুতবা দেওয়ার পর আম্মা বাদু বলি, সবাই বলে। এটা সর্বপ্রথম ব্যবহার করেছে কে? ঠিক আছে, সর্বপ্রথম এটা কে ব্যবহার করেছে? এটা নিয়ে 8টি কৌল আছে। 8টি কৌল আছে। সামানিয়াতু আকওয়ালিন ফি আউয়ালি মান তাকাল্লামা বি আম্মা বাদ। আম্মা বাদ নিয়ে সর্বপ্রথম কে কথা বলেছে, এটা নিয়ে 8টি কৌল আছে এই কিতাবের মধ্যে। আন-নাজমুস সাদ ফি মাবাহিসি আম্মা বাদ, এখানে 8টি কৌল দেওয়া হয়েছে। সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি কে ব্যবহার করেছে? সর্বপ্রথম সব থেকে জমহুরের কৌল হলো সর্বপ্রথম আম্মা বাদ শব্দটাকে ব্যবহার করেছে হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম আম্মা বাদ ব্যবহার করেছে। এটাকে প্রাধান্য দিয়েছে জমহুরের এখানে আছে। হাফেজ ইবনে হাজার আসকালানি আছে, ফকি ইবনে আবিদিন শামি আছে, এবং ওয়াকাতিরুম মিনাল মুহাসসিরিন, অনেক মুফাসসিররা এটাকে প্রাধান্য দিয়েছে। জমহুর এটাকে প্রাধান্য দিয়েছে। আম্মা বাদ শব্দটি সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাম ব্যবহার করেছে। দাউদ আলাইহিস সালামের জমানা কখন? হযরত ঈসা আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের জমানা হলো জামানু দাউদ আলাইহিস সালাম কবলা মাউলিদি ঈসা আলাইহিস সালাম বিনাহাবি আলফি সানাতিন। ঈসা আলাইহিস সালামের 1000 বছর আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের 1000 বছর আগে হযরত দাউদ আলাইহিস সালামের, মানে আজ থেকে প্রায় 3020 বছর, 30 বছর, প্রায় এরকম বছর আগে এই কথাটি আছে। মুখতাসরু তারিখিল হিন্দ, এখানে এই কথাটি আছে। ইমাম নববী তাহযীবুল আসমা ওয়াল লুগাত এই কিতাবের 2য় খণ্ডে 28 নম্বর পৃষ্ঠার মধ্যে একথা উল্লেখ করেছে যে সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে হযরত দাউদ আলাইহিস সালাম। জমহুর এটার পক্ষে, এবং জমহুর এটাকে সহি বলেছে। আরও সামনে মত আসবে, আরও 7টা মত আছে, তবে সহি হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। ঠিক আছে। ইমাম নববী তার শরহু সহিহুল মুসলিম এই কিতাবের প্রথম খণ্ডের 285 পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াখতালাফাল উলামাউ, আলেমরা ইখতিলাফ করেছে, ফি আউয়ালি মান তাকাল্লামা বিহি, আম্মা বাদ শব্দ দিয়ে সর্বপ্রথম কে কথা বলেছে, মানে সর্বপ্রথম আম্মা বাদ কে বলেছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। ফাকিলা দাউদ, কেউ কেউ বলেছে দাউদ আলাইহিস সালাম। ওয়াকিলা ইয়া রব ইবনু কহতন, কেউ কেউ বলেছে ইয়া রব বিন কহতন। ওয়াকিলা কিসসু ইবনু সাইদা, কেউ কেউ বলেছে কিসসু ইবনু সাইদা। এরকম আরও অনেক কথা আছে। হাকাযা ক্বালা আবু মুসা আল আশআরি ওয়াল হাফিজ ইবনু হাজার ওয়া কাসীরুম মিনাল মুফাসসিরিন কাব ইবনু লুয়াই। অনেকে বলেছে কাব বিন লুয়াই, আবার অনেকে বলেছে সাহাবান। এই ধরনের অনেক মত পাওয়া যায়, আমরা বিস্তারিত বর্ণনা করছি। তাহলে 1 নম্বর মত হলো হযরত দাউদ আলাইহিস সালাম আম্মা বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে। দ্বিতীয় কৌল আল কৌলুস সানি, দ্বিতীয় কৌল হলো আম্মা বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে কিসসু ইবনু সাইদা। কিস বিন সাইদা সর্বপ্রথম, কিসসু ইবনু সাইদা আল ইয়াদি, উনি সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে। আর কিস বিন সাইদা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের কিছু সময়ের আগে, নবুয়ত প্রকাশের কিছু সময়ের কাছাকাছি ছিল, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিইসাতকে তিনি পাননি। রাসূল সাল্লামের নবুয়ত প্রকাশের কিছু সময়ের আগের মানুষ, তার অনেক ফজিলত আছে। কিস ইবনে, তিনি কখনো না, উনি এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। আচ্ছা, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগের নবী নন কিস ইবনু সাইদা। আবার উনি কখনো মূর্তি পূজা করেননি, হানিফ সম্প্রদায় ছিল। তার অনেক প্রচলিত আছে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা আছে। তিনি রজুলে সালেহ ছিল, কানা রজুলান সালিহান, তিনি নেককার ব্যক্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মা কিসুন ফা ইন্নী লা আরজু আন ইয়াবআতা ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদাতান, তিনি একজনে একটা জাতি নিয়ে কিয়ামতের দিন উঠবে, সেটা আমি আশা রাখি। যেহেতু শিরিক করে নাই বিইসাতের আগে,
ঠিক আছে। আরও কথা আছে ওনার ব্যাপারে। আল্লামা একটা জাতি নিয়ে তিনি একটা জাতি নিয়ে কিয়ামতের দিন উঠবেন, উম্মাতান ওয়াহিদাতান, একটা জাতি নিয়ে, মানে একে অনেক, এটা আর কি। হজরতে মোল্লা আলী কারি তার কিতাব শরহুশ শিফা লি কাজী আয়াস, এই কিতাবের প্রথম খণ্ড 23 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা উল্লেখ করেছে যে সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে কিসুবনু সায়েদা, এবং তার অনেক ফজিলত রয়েছে। সেখান থেকে একটা ফজিলত হলো তিনি সর্বপ্রথম মিন ফুলানিন ইলা ফুলানিন, আমরা যে চিঠি লিখি একজন থেকে আরেকজন মিন দিয়ে, মানে আমার পক্ষ থেকে ইলা অমুকের কাছে, এভাবে চিঠি লেখা যা হয় অমুক থেকে অমুকের কাছে, এই ধরনের সর্বপ্রথম চিঠি লেখাটা শুরু করেছে হজরতে কিসুবনু সায়েদা। তবে এখানে একটা কথা আছে, যেহেতু কোরআন শরীফের আয়াত আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই ধরনের লেখাটা তো হযরত সুলাইমান আলাইহিস সালাম শুরু করেছিল, কোরআন শরীফের আয়াত আছে। কিসুবনু সায়েদা তো সুলাইমান ইসলামের অনেক পরে, রাসূল ইসলামের বিয়েতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের কিছু সময়ের আগে। তো উনি কীভাবে সর্বপ্রথম মিন ফুলানি ইলা ফুলানি এভাবে লেখাটা শুরু করলেন? ঠিক আছে, যেহেতু কোরআন শরীফে আছে সুলাইমান আলাইহিস সালাম শুরু করেছে সর্বপ্রথম ইন্নাহু মিন সুলাইমানা, এটা জবাব হলো, এটা জবাব এভাবে দেওয়া যায় যে এটা মনে হয় কিসুবনু সায়েদার ব্যাপারে যে কথা বলা হয় এটা সম্ভবত আরবের মধ্যে, এটা হচ্ছে আরবের মধ্যে, এটা জবাব দেওয়া যায় যে সুলাইমান আলাইহিস সালাম ছিল, তবে আরবের মধ্যে সর্বপ্রথম এই কথাটি লিখেছে কিসুবনু সায়েদা। অথবা এভাবে জবাব দেওয়া যায় যেহেতু এই কথাটি আছে, উনি সর্বপ্রথম লিখেছে মিন ফুলানিন ইলা ফুলানিন এই কথাটি, সেটার জবাব হলো প্রসিদ্ধ হলো কিসুবনু সায়েদা, কারণ সেটা সবাই জানতেন। সুলাইমান আলাইহিস সালামেরটা জানা যাচ্ছে যে শুধুমাত্র কোরআনের আয়াতের মাধ্যমে, তবে এই বিষয়টি লিখেছে হিসেবে সবার কাছে জানা ছিল কিসুবনু সায়েদা। সুতরাং উভয়ের মধ্যে কোনো ধরনের কি নেই, মতবিরোধ নেই, কোনো ধরনের ইতিরাজ নেই, কোনো ধরনের ইখতিলাফ নেই। কিসুবনু সায়েদার আরও অনেক কথা আছে। বলা হয় কিসুবনু সায়েদা উনি সর্বপ্রথম খুতবার মধ্যে লাঠি ব্যবহার করেছে। আমরা যে খুতবার মধ্যে লাঠি নিই, এটা সর্বপ্রথম ব্যবহার করেছে কিসুবনু সায়েদা, উনি সর্বপ্রথম ব্যবহার করেছে। তো উনি ব্যবহার করলে তো সুন্নত হবে না, তো ওনার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবহার করেছে তখন সুন্নত হয়েছে। তা আম্মা বাদের ক্ষেত্রে তো একই, আম্মা বাদটা আগে যারা ব্যবহার করেছে সেই হিসেবে তো সুন্নত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে আম্মা বাদ, তখন থেকে সুন্নত হয়েছে। আমরা বলতেছি সর্বপ্রথম কে করেছে, তো সর্বপ্রথম লাঠি নিয়েছে, লাঠি নেওয়ার এটা করেছে হযরতে কিসুবনু সাদ। এখানে একটা এতরাজ আছে, এগুলো সবগুলো এই কিতাবের মধ্যে আছে, আন্নাজুবুস সাদ ফি মাবাহিতি আম্মা বাদ। তবে এখানে একটা এতরাজ আসে, আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম লাঠির ব্যবহার করেছে সর্বপ্রথম, এই বিষয়টা কারো কাছে অস্পষ্ট নয়। এখন কিসুবনু সাদ উনি তো অনেক পরের, মূসা আলাইহিস সালাম তো অনেক আগে, তো সর্বপ্রথম উনি ব্যবহার করছে কেমনে? কেউ জবাব দিয়েছে মূসা আলাইহিস সালাম লাঠি, ঠিক আছে, লাঠি মূসা আলাইহিস সালামের মুজাজা, সেটা তিনি ব্যবহার করেছে, তবে খুতবার সময় ব্যবহার করে নাই। খুতবার মধ্যে ব্যবহার লাঠি নিয়ে তিনি কি দেননি, লাম ইয়াখতুব বিহা, এই ধরনের কথা কেউ বলেছে, এটা নিয়ে অনেক কথা আছে। লাঠি ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার মাধ্যমে এটা সুন্নত হয়েছে, এখন করতে হবে কিনা এটা নিয়ে কথা, ঠিক আছে। তবে এটা সর্বপ্রথম ব্যবহার যে হযরতে কিসুবনু সায়েদা করেছে, আমরা দেখতেছি হযরত মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম লাঠির ব্যবহার করেছে। অনেকে বলছে মূসা আলাইহিস সালাম খুতবার মধ্যে ব্যবহার করে নাই, তবে খুতবার মধ্যে যে ব্যবহার করে না বলেছে এই কথাটা সহিহ নয়, যেহেতু লাঠি ব্যবহারের ব্যাপারে অনেক ধরনের কথা আছে। নুজাহাতুল মাজালিস এই কিতাবের প্রথম খণ্ডের 262 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, কলা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আত-তাওয়াক্কু আলাল আসা মিন আখলাকিল আম্বিয়াই, লাঠির উপর বার দেওয়া এটা হলো নবীদের আখলাক, নবীদের ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসা আলামাতুল মুমিন ওয়া সুন্নাতুল আম্বিয়াই, লাঠি ব্যবহার করা এটা হচ্ছে মুমিনের আলামত এবং নবীদের সুন্নত, ঠিক আছে। তাহলে এগুলোর মাধ্যমে লাঠি ব্যবহার করার পক্ষে কথা পাওয়া যাচ্ছে না। 3 নম্বর কৌল হচ্ছে সর্বপ্রথম আম্মা বা শব্দটি কে ব্যবহার করেছে। সনাআতুল কিতাবের মধ্যে আছে, কিতাবের সাহেবে বলেন হাইসু কলা ওয়া কলা আবু সালামাতা ইবনু আব্দুর রহমান আউয়ালু মান কলাহা কাব ইবনে লুয়াই, সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে কাব বিন লুয়াই।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। রাসূল আসলামের পূর্বপুরুষ কাব বিন লুয়াই সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে। কলান নবী রওয়াইনা হাদা আইদন ফিল আরবাইন, আমি আমার কিতাব আরবাইনের মধ্যে এই কথাটাকে বর্ণনা করেছি। কলা ওয়া হুয়া আউয়ালু মান সাম্মা ইয়াউমাল জুমাতি জুমআতান, ইমাম নববী বলেন তিনি সর্বপ্রথম জুমার দিনকে জুমার দিন বলে নামকরণ করেছে। ওয়া হুয়া আউয়ালু মান সাম্মা ইয়াউমাল জুমাতি জুমআতান, জুমার দিন আমরা যে ইয়াউমুল জুমা বলি সেটাকে সর্বপ্রথম জুমা বলে নামকরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কাব বিন লুয়াই। কাব বিন না হয় আগে জুমার দিনের নাম ছিল ইয়ৌমে আরুবা, ইয়ৌমুল আরুবা ছিল, সেখান থেকে জুমা বলে নামকরণ করেছে কাব বিন লুয়াই। আতর নামক কিতাবের মধ্যে আছে আন্না ইয়ৌমাল জুমাতি সাম্মাল জুমআ লিআন্নাহু জুমিআ ফীহি খলকু আদমা, এই দিনকে জুমা বলে নামকরণ করা হয়েছে কারণ এই দিনে আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পূর্ণ হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পূর্ণ হয়েছে, একত্রিত হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এ কারণে এই দিনকে জুমা বলে নামকরণ করা হয়েছে। কথাটি বর্ণিত আছে সালমান থেকেও, এই কথাটি কি আছে বর্ণিত আছে। ফতুহুল বারির মধ্যে এই কথাটি আছে দ্বিতীয় খণ্ডের 322 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লামা সুহাইলি তার কিতাব আর রৌদুল উনুফের মধ্যে প্রথম খণ্ড এবং 6 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি বর্ণনা করেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পন্ন হওয়ার কারণে জুমার দিনকে জুমার দিন বলে নামকরণ করা হয়েছে। আবার সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে হযরত কাব বিন লুয়াই কে, রাসূল সাল্লামের পূর্বপুরুষটা বংশধরটা হচ্ছে এভাবে: মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে হুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাব বিন লুয়াই। এভাবে যেতে 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 উপরের দিকে যাচ্ছে যেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে যেতে যেতে পূর্বপুরুষদের মধ্যে একজন হলো কাব বিন লুয়াই। উনি সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে, এটা হলো তৃতীয় মাযহাব। ওয়াকিলা হুয়া আউয়ালু মান সাম্মাহাল জুমআতা, বলা হয় ইনি সর্বপ্রথম জুমার দিনকে জুমা বলে নামকরণ করেছে। ফাকানাত কুরাইশুন, কুরাইশরা তাজে তামিউ ইলাইহি ফি হাদাল ইয়মি, এই দিনে একত্রিত হতো। কুরাইশরা তার কাছে এই জুমার দিনে একত্রিত হতো। ফায়াখতুবুহুম, তিনি তাদের সামনে বক্তব্য দিতেন, তাদেরকে খুতবা দিতেন এবং তাদের কাছে উল্লেখ করতেন। ওয়ায়াজকুরুহুম, তাদের কাছে উল্লেখ করতেন, তাদেরকে ওয়াজ করতেন, অথবা ওয়ায়ুযাক্কিরুহুম বিমা বাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে, মিলাদের ব্যাপারে তিনি তাদেরকে জুমার দিনে বলতেন, জুমার দিনে আলোচনা করতেন মা বাআতের ব্যাপারে। ওয়ায়ুআল্লিমুহুম, এবং সংবাদ দিতেন, গর্বের সহিত কি দিতেন, সংবাদ দিতেন আন্নাহু মিন ওয়ালাদিহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন উনি হলো তার সন্তান থেকে, মানে তার বংশ থেকে। এগুলো পূর্ববর্তী কিতাবের মধ্যে লেখা আছে না, সেই হিসেবে তিনি গর্ব করে বলতেন আমাদের সন্তান থেকে, আমাদের গর্ভ থেকে, কুরাইশ বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। ওয়া আমরুহুম, এবং কুরাইশদেরকে নির্দেশ দিতেন জুমার দিনে বিত্তিবাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের, ওয়াল ঈমানি বিহি, তার প্রতি ঈমান আনার, যদি তোমরা কেউ পাও তাহলে তার প্রতি ঈমান আনবে, এভাবে নির্দেশ দিতেন। ওয়া ইউনশিদু ফি হাযা বিয়াতান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি কবিতা আবৃত্তি করতেন, এই মজলিসের মধ্যে কবিতা আবৃত্তি করতেন। এটা আছে কিতাবুল আহকাম, মুসান্নিফ হলো আল মাওয়ারদি, এখানে এই ধরনের কথা বর্ণনা আছে। তাহলে আমরা জানলাম 3 নম্বর মাযহাব হলো সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে কাব বিন লুয়াই। 4 নম্বর মাযহাব হলো সর্বপ্রথম আম্মা বা শব্দটি কে ব্যবহার করেছে। 4 নম্বর মাযহাবের মধ্যে আছে সাহবান ইবনে জুফর, সাহবান ইবনে জুফর, উনি সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে। ইবনে হাজার আসকালানি তার ফতহুল বারির মধ্যে এবং আরও অনেক আলেমরা উল্লেখ করেছে। আল্লামুল্লাহ আলী কারি শরহুশিফা লি কাজী আয়াজের প্রথম খণ্ডের 23 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। তবে উনি সর্বপ্রথম যে সাহাবান ইবনে জুফর সর্বপ্রথম আম্মা বা শব্দটি উল্লেখ করেছে, এ কথা সহি নয়। উল্লেখ করেছে ঠিক আছে, তবে এ কথা কি নয়, কারণ আমরা জানি হাদিসের মধ্যে আছে, এই ব্যাপারে হাদিসে অনেক আছে। আম্মা বা শব্দটি হাদিসের মধ্যেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিসের মধ্যেও আম্মা বা শব্দটি আছে। এখন সাহাবান ইবনে জুফর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইজমান, সবাই একমত হলো সাহাবান ইবনে জুফর উনি আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেহেতু আমরা আম্মা বাদ পাচ্ছি, তো সর্বপ্রথম
সাহাবান ইবনে জুফর কিভাবে আম্মা বা শব্দটাকে ব্যবহার করেছে। সাহাবান ইবনে জুফর হচ্ছে যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার, তো সেই জামানার ব্যক্তি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আম্মা বা শব্দটি ব্যবহার উনি করেছে, মানে সর্বপ্রথম উনি করেছে। আর বাকিগুলো হযরত দাউদ আলাইহিস সালাম ব্যবহার করেছে কিনা, হযরত কিসসু ইবনে সাঈদা ব্যবহার করেছে কিনা, কাব বিন লুআই ব্যবহার করেছে কিনা, এগুলো তো সন্দেহ আছে, মানে এগুলো তো বর্ণনা সনদ ইত্যাদি ইত্যাদি তেমন মজবুত নয়। তবে দাউদ আলাইহিস সালামের ব্যবহারটা সবাই প্রাধান্য দিয়েছে আর কি। তারপরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আম্মা বা শব্দটি ব্যবহার করেছে এটা নিয়ে কি সন্দেহ আছে? নাই। কেন? হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে তো সনদ মওজুদ আছে, শক্তিশালী সনদ মওজুদ আছে। আর বাকি ইতিহাস যেগুলো এর আগেকার নবীদের ঘটনা যেগুলো পরস্পর হযরত দাউদ আলাইহিস সালাম ব্যবহার করেছে এটা বলার জন্য দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে এর প্রত্যেকে সিরিয়ালভাবে সনদ থাকতে হবে না? দাউদ আলাইহিস সালাম ব্যবহার করেছে, সেটা একজনে দেখেছে, উনি আরেকজনকে বলবে, উনি আরেকজনকে বলবে, উনি আরেকজনকে বলবে, এভাবে বলতে বলতে সিরিয়ালভাবে সনদ থাকতে হবে। শুধু সনদ থাকলে হবে না, যাদের মাধ্যমে এসেছে তাদের সবাইকে শেখা হতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা আছে না। তো এরকম তো কোনো নবীর ঘটনা বর্তমানে এভাবে বর্ণনা নেই। শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ এরকম শক্তিশালী সনদ দিয়ে বর্ণিত আছে। আবার রাবিদের মধ্যে কি শর্ত, রাবি এটার মধ্যে যেগুলো যেগুলো শর্ত করা হয়েছে, বর্তমান যুগেও কেউ একটা কথা কাউকে বললে সরাসরি, এখন তো বর্তমান যুগে সমস্ত পৃথিবী দেখতেছি আমরা নেটের যুগে, এরপরও একজন একটা সংবাদ দিলে সেটা তেমন নিশ্চিত হওয়া যায় না যেভাবে নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ এ পর্যন্ত এরকম শক্তিশালী শর্ত দিয়েছে যে যে রাবি বর্ণনা করবে তার আদালত থাকতে হবে, আর আদালতের কী কী ব্যাখ্যা, জব্দ হতে হবে ইত্যাদি শর্ত না। ইমাম আজম বলছে জব্দ না, জব্দ তো দুই প্রকার, একটা জব্তুস সদর, জব্তুল কিতাব। ইমাম বুখারী জব্তুস সদর থাকলে হবে, জব্তুল কিতাব, আবার জব্তুল কিতাব থাকলেও হবে। যেটা সে শুনেছে সেটা অন্তরের মধ্যে সংরক্ষণ রেখে আরেকজনকে বর্ণনা করতে পারবে, কিতাব থেকে দেখে দেখে অন্যজনকে বর্ণনা করতে পারবে। ইমাম আবু হানিফা আর ইমাম মালিক বলতেছে না, কিতাব থেকে দেখে বর্ণনা করলে হবে না, যেদিন থেকে শুনেছে হাদিস সেদিন থেকে আরেকজনকে বলা পর্যন্ত তার কাছে মুখস্থ থাকতে হবে। এই যে কঠিন শর্ত, এই কঠিন শর্ত যেটা দিয়েছে, এই শর্ত বুখারী মুসলিমের 3 ভাগের 2 ভাগের হাদিসের মধ্যেও নেই। এই শর্ত তাহাম্মুল হাদিসের ইমাম আজম যে কঠিন শর্ত দিয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমক আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনোভাবে মিথ্যা সম্পর্ক না হয়, সে কারণে এই ধরনের কঠিন শর্ত দিয়েছে। লেখে রাখলে সেখানে বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ সে কিতাবেটা নিয়ে নিয়ে ঘুমাচ্ছে, নাকি কিতাবেটা আলমারির মধ্যে আছে, আলমারির মধ্যে, আলমারি থেকে নিয়ে মাঝখানে কেউ তার একটা শব্দ বাড়িয়ে দিতে পারে, আরেকটা শব্দ একটা শব্দতে কেটে দিতে পারে, ঠিক আছে, একটা হামজার মাথা আছে এটাকে আইন করে দিতে পারে, শব্দ ব্যাসকম হয়ে যেতে পারে কিনা। এখানে ইমাম আদমের শর্ত দিয়েছে মুখস্থ থাকতে হবে, কিতাবের মধ্যে বিকৃত হওয়ার সম্ভাবনা আছে। ইমাম মালিক, ইমাম আবু হানিফা এই ধরনের কঠিন শর্ত দিয়েছে, বুখারী মুসলিম এরকম কঠিন শর্ত নয়। এই শর্ত যেগুলো পাওয়া যাচ্ছে এগুলোর মধ্যে শর্ত আছে, মুতাওয়াসিতের মধ্যে আছে যেগুলি। যাই হোক, যা শর্ত দিয়েছে সেগুলো যদি আমরা ভালোভাবে দেখি, আল ওয়াসিত ফি উলুমি ওয়া মুস্তালাহিল হাদিসের মধ্যে আছে, যা যা শর্ত দিয়েছে সেগুলো যদি আমরা ভালোভাবে দেখি, কোনোভাবে এটা রসুল থেকে বর্ণিত নয়, কিন্তু যে কোনোভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বলতেছি এরকম হতে পারে না। যা যা শর্ত দেওয়া হয়েছে এগুলো যদি আমরা দেখি, এমন আন্দাজে বলতে হবে যে রসুল থেকে একজন বর্ণনা করেছে, নিশ্চয় মাঝখানে বিকৃত হয়ে গেছে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বানিয়ে বলেছে, আন্দাজে বললে হবে না। রাবিদের মধ্যে যা যা শর্ত দিয়েছে এগুলো অনেক সময় সরাসরি দেখে বলাতে ভুল হতে পারে, কিন্তু এই ধরনের সনদে বর্ণিত হলে সেটা ভুল হতে পারে না। এই ধরনের কঠিন শক্তিশালী শর্ত দিয়েছে ইমামরা হাদিস তাহাম্মুলের ক্ষেত্রে, হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, তো এখন হযরত দাউদ আলাইহিস সালাম থেকে বর্ণিত, অমুক থেকে বর্ণিত, কিন্তু কোনো অন্যান্য নবীদের কোনো বিষয় এভাবে সিরিয়ালভাবে বর্ণনা, ঈসা আলাইহিস সালামের সবগুলো এভাবে সনদে বর্ণিত নেই, অর্ধেক পর্যন্ত গিয়ে থেমে গিয়েছে। আবার অর্ধেক পর্যন্ত যাদের মাধ্যমে আছে তারাও কোনো শেখা না, তাদের কোনোভাবে কোনো নবীদের কথা, ধর্মের কথা এভাবে শক্তিশালীভাবে সনদ দিয়ে বর্ণনা নেই। এখন দাউদ আলাইহিস সালাম বর্ণনা করেছে সর্বপ্রথম, সেটার সনদ তো শক্তিশালীভাবে দাউদ আলাইহিস সালাম থেকে হুবহু নাই, কাব বিন লুআই থেকে শক্তিশালীভাবে নেই, ঠিক আছে, আলেমরা বলেছে সনদ কিছু না কিছু আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবহার করেছে এ ব্যাপারে তো সবাই শিওর। প্রথম ব্যবহার না করুক না, যেভাবে হোক হাদিসের মধ্যে তো আছে, হাদিসের মধ্যে তো আছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের একজন ব্যক্তি সর্বপ্রথম আম্মা বাদ ব্যবহার করেছে, এটা কেমন হবে? রাসূল সাল্লামের পরের একজন ব্যক্তি আম্মা বা সর্বপ্রথম উনি ব্যবহার করেছে, এটা তো হতে পারে না। সে কারণে এই কথাটি গায়রে সহিহ।
যে সর্বপ্রথম সাহাবান ইবনে জুফর যে বর্ণনা করেছে বলেছে এই কথাটি আচ্ছা, আবার কেউ যদি বলে না এটা সর্বপ্রথম যে বর্ণনা উনি করেছে আম্মা বাদ ব্যবহার করেছে যে বলা হয়, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম যদি কেউ ব্যাখ্যা দেয় আউয়াল, আমরা এর আগে কিছু ব্যাখ্যা দিয়েছি না, কি যে সর্বপ্রথম ব্যবহার করেছে বলেছে কোথায়, আবার মিন ফুলান ইলা ফুলান এটা ব্যবহার করেছে, উনি কেমনে ব্যবহার করেছে, এটা তো সুলামা ইসলাম থেকে বর্ণনা আছে। তারপর বললাম যে এটা আরবের মধ্যে ইত্যাদি ইত্যাদি যেভাবে কথা দিয়েছি, এখানে ঠিক অনুরূপভাবে এটা হয়তো সর্বপ্রথম ব্যবহার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কারণে কেউ কেউ ব্যাখ্যা দিয়েছে, তবে এই ব্যাখ্যাও সঠিক নয়, এটাও ভুল। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন, অন্যান্য সাহাবারা তো আম্মা বা শব্দটা ব্যবহার করেছে। উনি তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, এর আগে তো খোলাফায়ে রাশিদিন ছিল, আর অন্যান্য সাহাবিয়া কেউ ব্যবহার করে নাই। রাসূল সাল্লাল্লাহু পরে রাসূল সাল্লাল্লাহু ব্যবহার করেছে, এরপর আর কেউ ব্যবহার করে নাই। যেতে যেতে শেষ পর্যন্ত হযরত সাহাবান ব্যবহার করেছে, এরকম তো হতে পারে না। হযরত সাহাবান ব্যবহার করেছে সাহাবান বিন জুফর, এটা তো হতে পারে না। ঠিক আছে, সাহাবান বিন জুফর বিন ইয়াস ইবনে আবদে শামস আল ওয়াহিলি ওনার পূর্ণ নাম, উনি ব্যবহার করেছে। এর আগে মাঝখানে একেবারে গ্যাপ হয়ে গেছে, এরকম হতে পারে। রাসূল যেহেতু ব্যবহার করেছে সবাই ব্যবহার করবে না, সুতরাং এটাও সঠিক নয়। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছে, এ ব্যাপারে আল্লামা ইবনে হাতেম বর্ণনা করেছে। আর আব্দুল্লাহ ইবনে হাকিমিন ক্বালা খতাবানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুতবা দিলেন আমাদের সামনে। সুম্মা ক্বালা, তারপর বললেন আম্মা বাদু ফাইন্নী উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়া আন তাসনু আলাইহি বিমা হুয়া লাহু আহলুন, এই ধরনের কথা বর্ণনা করেছে। তাহলে আম্মা বাদু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে না? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 3য় খণ্ডের 193 নম্বর পৃষ্ঠার মধ্যেও সাহাবীদের থেকে যেভাবে অন্যান্য সাহাবীরা আম্মা বাদ বলেছে, এগুলোর ব্যাপারে বর্ণনা আছে। এগুলোর ব্যাপারে আরো বর্ণনা আছে বাদলুল মাজহুদ কিতাবের 1ম খণ্ডের 264 নম্বর পৃষ্ঠার মধ্যে, শরহুল মুআমালাতে হারিরিয়া এই কিতাবের 2 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠার মধ্যেও এটা আছে। আর সাহাবান ইবনে জুফর, উনি ছিল আরবের একজন ফসিহ ব্যক্তি। তাকে দিয়ে ইলমুল বায়ানের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হতো, বালাগতে। ঠিক আছে, তাহলে এই ধরনের মাযহাবগুলো আছে। আরো 4টি মাযহাব আমরা এরপরে ক্লাসে উল্লেখ করবো। ঠিক আছে।